হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা কেমন আছো বলো? আমার তো হালচাল খুবই ভালো আছে, কারণ আজকে ছিল আমার বোনের জন্মদিন। তো আমরা এখান থেকে কেক নেওয়ার কথা ছিল, তো আমরা কেক নিয়ে চলে গেছিলাম ওদের বাড়িতে একদম ডাইরেক্ট। তো আমরা গিফট দিয়ে, তো প্রণাম তো মাস্ট, প্রণাম তো কিলচর ঘুষি দিয়ে যা দিয়ে হোক নিতেই হবে। তারপরে আমরা চলে গেছিলাম আসল ডেস্টিনেশনে, মানে জুবলি ধাবাতে, যেখানে পার্টিটা অর্গানাইজ করা হয়েছিল। এটা আমার পিসুরি রেস্টুরেন্ট বলতে গেলে। তো গিয়ে গিয়ে দেখছি কেউ আসেনি, আমরা একা এসেছি। ওই জন্য ভাই কাঁদছিল, ভাইকে সামলার জন্য আমরা সবাই নাচছিলাম। আর তারপরে গিয়ে দেখছি কেকও চলে এসছে। তো আমরা একে লাইন লাইন করে দাঁড়িয়ে গেলাম, কারণ কেক তো খেতেই হবে, বার্থডেতে কেক ইজ মাস্ট। তো আমার মা এখানে মোমবাতিতে সাজিয়ে দিয়েছিলো, আসলে প্রদীপই আনার কথা ছিল, প্রদীপ ভুলে গেছি। তাই 10 বছর যেহেতু জন্মদিন, ওর জন্য 10টা মোমবাতি, মানে প্রদীপ দিয়ে দিচ্ছিলো। তারপরে কেক কাটা পর্ব স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বুনু তো একটা ফু দিচ্ছে, একটা জ্বলে যাচ্ছে। আর তারপরে এই করতে করতেই আমাদের কেক কাটা পর্ব শেষ হয়ে গেছিলো। তো এবার বুনু খাই দিচ্ছে, এবার বদ্দা ভাইকে, তারপরে পিসু পিসি মানে মা বাবাকে। তারপরে বুনু বলছে দুজনকে একসাথে খাওয়াবো, তাই 2 হাত দিয়ে খাই দিচ্ছে। তারপরে আমরাও কেক পেয়ে গেছিলাম, চিন্তা নেই। তারপরে ভাই তো অনেক দুষ্টুমি করতে শুরু করেছিল। তো তোমাদের আমি বলেছিলাম যে ভাইয়ের ভিডিও আসবে, কারণ ভাই তো অনেক ছোট ছিল আর চঞ্চল ছিল, সেই জন্য আগে ভিডিও করা হয়নি। তো এবার অবশেষে আমাদের ভাইয়ের দেখা মিলেছে। তারপর আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম। আমরা এখানে পাগলের মতো কী যে বকছিলাম, আমরা নিজেও অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না। তারপরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো। আর দেখো, খাওয়া দাওয়া দেখাচ্ছি আমরা পাগলের মতো। তো এবার ভাইকে খাওয়ানোর পালা। ভাইকে খাওয়াতে গিয়ে তো আমরা নাজেহালি হয়ে গেছিলাম। ও একবার এদিক ছুটছে আর একবার এদিকে ছুটছে। তারপরে আমরা চলে গেছিলাম কিছুক্ষণ খেলতে। এখানে দোলনা ছিল, তারপরে স্লিপার ছিল। সঙ্গে সঙ্গে আমাকে দেখে দেখে বুনুও চলে এসছে দোলনায় ভাগ বসাতে, যাতে দোলনায় কেউ না উঠতে পারে। তারপরে এসে দেখছি সবাই চলে গেছে। তারপরে আমরা চলে আসলাম বাড়ি। দেখো, এখানে বার্থডে গার্ল কিন্তু জামা কাপড় ছেড়ে শুধু মেকআপটা রেখে একদম তাড়াতাড়ি করে গিফট খুলতে বসে গেছে, যাতে আর কেউ না নিতে পারে। তো একটা গিফট খুলতেই তো আধা ঘন্টাই লাগিয়ে দিচ্ছিলো প্রায়। তো সেটা নিয়ে আমরা ভিডিও করছিলাম, হাসাহাসি করছিলাম, মানে একটা গিফট খুলতে এতক্ষণ লাগিয়ে দিচ্ছিলো। তারপরে গিফট খুলে দেখছে বেশিরভাগই জামা কাপড় পেয়েছিল, ওয়াল হ্যাঙ্গার পেয়েছিল, তারপরে ওয়াচ পেয়েছিল, ওর ফেভারিট স্মার্ট ওয়াচও পেয়েছিল। তারপরে মানে গিফটগুলো খুব সুন্দরই পেয়েছিল। তো তোমাদের মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আর নেক্সট মিনি ভ্লগ কী চাও সেটা নিয়ে কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।